নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। শারদ শুভেচ্ছা সব্বাইকে। এই উৎসবের মুহূর্ত, এই পুজোর মুহূর্ত, মহাপূজার মুহূর্ত, দুর্গাপুজো তো মহাপুজো। এই মুহূর্তটা খুব ভালো আপনাদের যাক, এই মাস খুব ভালো যাক, এই শুভকামনা জানাচ্ছি। কামনা করি মা দুর্গার কাছে আপনারা খুব সুখে থাকুন, শান্তিতে থাকুন। চলে আসবো মাসিক রাশিফলে। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মীন। মীন যাদের রাশি তাদের জন্য এই রাশিফল, যাদের লগ্নটি মীন তাদের জন্যেও কিন্তু এই রাশিফল বা এই ফল। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। অনলাইন চেম্বার পুজোর মধ্যেও খোলা থাকছে, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে, চাইলে যোগাযোগ করতেই পারেন। ফোন আমিই ধরি, কোনো অসুবিধা কিছু নেই। যদি ফোনে না পান তাহলে আমি আপনাদের কল ব্যাক করে নেব, বা হোয়াটসঅ্যাপে আপনারা একটা যোগাযোগ করতে পারেন। আপনাদের নাম এটা লিখে পাঠাবেন, আমি ডেফিনেটলি যোগাযোগ করে নেব। রাশিফলে চলে আসি। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশি সাপেক্ষে তৃতীয় অবস্থান করছেন, এবং এই তৃতীয়ের যে অবস্থান সেটা বক্রী অবস্থান। তো আমরা জানি যে যে কোনো প্ল্যানেট যখন বক্রী অবস্থায় অবস্থান করেন তখন তিনি পৃথিবীর কাছাকাছি চলে আসেন, ফলে তার ফলদান ক্ষমতা কোথাও যেন বেড়ে যায়, অর্থাৎ আমাদের উপরে তার প্রভাবটা যেন বেড়ে যায়। রাশি তথা লগ্নে রাহু অবস্থান করছে, ফলতই মাথা গরম, একটা টেম্পার লুজ করার ব্যাপার, চটচট করে মাথা গরম হয়ে যাওয়ার, এবং কোনো পেটের সমস্যা, মাথার যন্ত্রণা বা গ্যাসের সমস্যা, এই রকম কিছু একটা জায়গা থেকে যেন আপনারা ভুগছেন। তো এই মাসটা কেমন যাবে? দেখুন, এই মাস মোটামুটিভাবে মাথাটা একটু ঠান্ডা রাখুন। যেটা সবচেয়ে বেশি আপনাদের ক্ষেত্রে বলার, চতুর্থ ক্ষেত্র যেখান থেকে আমরা মায়ের বিচার করি, অর্থাৎ আপনাদের মঙ্গল দ্বিতীয়পতি, এবং তিনি কোথায় গিয়ে বসে আছেন না চতুর্থ ঘরে। সেই চতুর্থ ঘরের অধিপতি বুধ, তিনি কিন্তু কেতুযুক্ত। ফলতই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর রাখার প্রয়োজন থাকছে। বাবার শরীর স্বাস্থ্য মোটামুটি তুলনামূলকভাবে শুভ আশা করা যায়। সন্তানের স্বাস্থ্য নিয়ে বা সন্তানদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ারও প্রয়োজন অতি অবশ্যই থাকছে। চলে আসি অর্থনৈতিক ক্ষেত্র কেমন যাবে। অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু এই মাস ভালো দেখাচ্ছে বন্ধুরা। পুজোর মাস, খরচা একটু বাড়বে নানা দিক থেকে। তো এই যে খরচা বাড়বে, দেখবেন যোগানটা কিন্তু ঠিকঠাক আপনারা পেয়ে যাচ্ছেন। তো পয়সা বা টাকা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় সেলফ প্রফেশন, নয় ব্যবসা। প্রথমেই আসি চাকরির দিকে। গুপ্ত শত্রুতা থাকবে। যাদের আপনি অত্যন্ত কাছের বলে পেটের কথা সব বলে দিতেন, তারাই দেখবেন হয়তো সহকর্মীদের মধ্যে গুপ্ত শত্রুতা করছে। কিন্তু ভাগ্যস্থানে যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, দেখবেন হায়ার অথরিটি আপনার পক্ষে থাকছে, এবং যারা বেশি শত্রুতা করছে তারাও কিন্তু বেশি শত্রুতা করে সুবিধা করতে পারছে না। হুম। তো এইটা নিয়ে অত চিন্তা ভাবনা করার কারণ নেই, কিন্তু কর্মক্ষেত্রে ওয়ার্কলোড বাড়বে বা কাজের চাপ বাড়বে। এখন তো আমাদের সমাজ বা আমাদের যে কর্মের পরিবেশ, সেখানে নিশ্চিত মাইনের ক্ষেত্রটা না বড় অনিশ্চিত হয়ে যাচ্ছে। তারও কিছু কিছু কারণ ডেফিনেটলি আছে। অনেকেই টার্গেট ওরিয়েন্টেড জবের সঙ্গে যুক্ত। তো টার্গেট কি পূরণ হবে? টার্গেট পূরণ হবে। ধরুন আপনার এত টাকার ব্যবসা দিতে হবে, পারবেন। এই মাসে কিন্তু নতুন কর্ম পরিবর্তনের যে চেষ্টা, সেটা কিন্তু
না করা ভালো। কারণ একটা জিনিস তো দেখছেন যে ভাগ্য তো ভাগ্য তো সঙ্গে সঙ্গেই যায়, তাই নয় কি? আপনি যাবেন, সেটা সেটা মনে করছেন হয়তো ওখানে গিয়ে ভালো হবে, কিন্তু ভাগ্য তো আপনার সঙ্গেই যাচ্ছে। সর্বোপরি ষষ্ঠ অধিপতি, যেখান থেকে আমরা ডেলি হাজিরার ব্যাপারটা বুঝি, সেই ষষ্ঠ অধিপতি রবি, সে কিন্তু কেতুযুক্ত হয়ে যাচ্ছে এবং মোটামুটি 16 তারিখ পর্যন্ত তিনি কেতুযুক্ত হয়ে অবস্থান করবেন সপ্তমে। তাহলে এই যে কাজ পরিবর্তনের ক্ষেত্র যেটা আপনারা ভাবছেন, সেটা মাসের 16-17 তারিখ পর্যন্ত কিন্তু পোস্টপন্ড করে দেওয়ার একেবারেই প্রয়োজন আছে। এটা আমার যে হিসেব বা ব্যক্তিগত অভিমত, যাই কিছু বলুন। তবে দুটো তিনটে জায়গা কিন্তু বেশ স্ট্রং। প্রথমতই বলবো, কর্মক্ষেত্রে সেখানে আপনাদের দ্বিতীয় অধিপতি তথা ভাগ্যাধিপতি মঙ্গল, তার একটা দৃষ্টি থাকছে দশম ক্ষেত্রে, এবং নবম ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, অর্থাৎ দৃষ্টি বিনিময়ে যে ব্যাপারটা সেটা কিন্তু থাকছে। ফলে যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত তারা অত্যন্ত সুফল কিন্তু এই মাসে পেতে চলেছেন। ভাগ্যের একটা সহযোগিতা ডেফিনেটলি আপনারা পাবেন। সবচেয়ে বড় কথা, এই যে ভাগ্যের সহযোগিতা না, এই ভাগ্যের সহযোগিতা অনেকাংশেই কিন্তু আমাদেরকে অনেক বিপদ আপদ কাটিয়ে দেয়। এবং একাদশ স্থানে মঙ্গলের একটা দৃষ্টি থাকছে, ফলত আয়, লাভ, সাফল্য, সেই ক্ষেত্রটার কোথাও একটা যেন শক্তি আপনারা পাবেন। যারা সেলফ প্রফেশনে আছেন, বিশেষত ক্রিয়েটিভ লাইনে আছেন, তারা সুফল পেতে চলেছেন বা সুফল ডেফিনেটলি পাবেন। এটা নতুন করে কিন্তু কিছু বলার নেই। এইবার চলে আসি ব্যবসা ক্ষেত্র। দেখুন, সপ্তম থেকে তো আমরা ব্যবসা যেমন দেখি তেমন কর্ম, সেই কর্মক্ষেত্রটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু ব্যবসা ক্ষেত্র এবং ব্যবসার যিনি অধিপতি বুধ, তিনি কিন্তু কেতুযুক্ত হয়ে অবস্থান করছেন, এবং ব্যবসা ক্ষেত্রে দেখবেন, যদিও পুজোর মাস, যতটা এক্সপেকটেশন আছে সেই এক্সপেকটেশন কিন্তু পূরণ হচ্ছে না। হয়তো নয় কাস্টমার কম আসছে, না হলে কাস্টমার আসছে কিন্তু তাদের জিনিস পছন্দ হচ্ছে না, তারা যেন চলে যাচ্ছে, জিনিসপত্র না নিয়ে চলে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু হওয়ার প্রভূত সম্ভাবনা আছে মাসের অন্তত প্রথম দিকে, অন্তত 2-3টে সপ্তাহ এই জায়গাটা কিন্তু থাকছে। এই দিকটা ভীষণভাবে কেয়ার নেওয়া প্রয়োজন। যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, তো বলবো এই সময়টা কিন্তু ঘেঁটে আছে, তো সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে। যারা গাড়ি কিনতে চাইছেন কিনতে পারেন, কিন্তু বাড়ি কেনার ক্ষেত্রটা এই মাসটা আমি বলবো একটু আহ, একটু দাঁড়িয়ে যান। প্রয়োজনে সামনের মাসে কিনবেন, কিন্তু এই মাসটা একটু দাঁড়িয়ে যান। চতুর্থপতি কেতুযুক্ত, যদিও সেখানে মঙ্গলের অবস্থান আছে, এটা ঠিক কথাই, কিন্তু বলবো যে বিশ্বাস করলে ঠকতে হবে। দেখবেন উপর থেকে স্বচ্ছ দেখালেও ভেতরে ঘোলা। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন ডেফিনেটলি থাকছে। আইন, আদালত, কোর্ট কাছারি নিয়ে বিশেষ উদ্বেগ পাওয়ার কোনো কারণ নেই, সেদিকটা স্টেবল রেজাল্ট পাবেন আশা করি। বাড়িওয়ালা বা ভাড়াটে কোনোভাবেই কোনো গণ্ডগোলে কিন্তু যাবেন না। গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন, দেখবেন পেছন থেকে কেউ একটা কলকাঠি নাড়ছে। তো এই জায়গাটায় একেবারেই চুপচাপ থাকুন, অন্তত মাসের মধ্যভাগ পর্যন্ত তো বটেই। তারপরে যা কিছু হবে আলাপ আলোচনায় মেটাতে হবে। চলে আসি সম্পর্ক ক্ষেত্র। মাথাটা ঠান্ডা রাখার কথা আগেই বলেছি, এবার বলবো সম্পর্ক ক্ষেত্রে মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। ভাই বোন, দাদা দিদি, এসব ক্ষেত্রে কিন্তু তেমন চিন্তার কারণ নেই। পাড়া প্রতিবেশী এসব নিয়ে কোনো চিন্তার কারণ নেই। শুধু এবার প্রেমটা কেমন হবে, প্রেম ক্ষেত্র, সেখানেও কিন্তু একটু উত্তপ্ত ব্যাপারটা থাকছে। প্রেমজ বিয়ে, প্রেম থেকে যারা বিয়ে করতে চাইছেন সেই কথাবার্তা এগোনো যায়, সেই ব্যাপারটা কিন্তু তুলনামূলকভাবে অনুকূলে থাকছে।
যারা পুজোর সময় হয়তো প্রেমটা ব্রেকআপ হয়ে গেছে বা কিছু, এই সময় না কিছু ছুটকো ছাটকা প্রেম জীবনে আসতে পারে, কিন্তু তার স্টেবিলিটি বা সেটাকে নিয়ে খুব লং রানে যাওয়া আমার মনে হয় না সেটা ঘটবে। তবে ছুটকো ছাটকা কিছু সম্পর্ক আসতে পারে। সাবধান থাকুন দাম্পত্য ক্ষেত্রে। প্রথমত সপ্তমপতি, সেখানে তিনি কেতুযুক্ত এবং রাহুদৃষ্ট। কোথাও যেন একটা অশান্তি অসরস এটা থাকছে। প্লাস আপনাদের একাদশ স্থান, যেখানে শনিদেব বক্রী হয়ে অবস্থান করছেন এবং মাসের শেষের দিকে মঙ্গলের দৃষ্টিও কিন্তু সেখানে পড়ছে। ফলে বুঝতেই পারছেন দ্বাদশ ক্ষেত্রে মানে বেড রিলেশন এই যে পার্টটায় কোথাও একটা আনহ্যাপি, আশা করি আর ভেঙে ফেলার প্রয়োজন নেই। তো এইটার থেকেও কিন্তু অনেক ক্ষেত্রেই অসরস হওয়ার একটা সম্ভাবনা থাকছে বা থাকতে পারে। লেখাপড়ায় মন বা মানসিকতা এমনি একটু চঞ্চল হয়ে আছে, তাই না? এবং চিন্তা ভাবনার মধ্যে কোথাও একটা সবসময় যেন মাথার কী চিন্তা করছেন, কী ভাবনা করছেন নিজেরাই বুঝতে পারছেন না। এই যে চঞ্চলতা বা কোনো একটা জায়গায় মন বসিয়ে কাজ করবেন, এই জায়গাটা কিন্তু নেই। আহ, যারা নিম্নবিদ্যার সঙ্গে জড়িত তুলনামূলকভাবে খুব ভালো যাবে এমন কথা বলতে পারছি না, কারণ চতুর্থপতি কেতুযুক্ত। তুলনামূলকভাবে বলবো উচ্চবিদ্যা আংশিক শুভ। তবে যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট পাবেন। যত উচ্চবিদ্যা তারা কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট পেতে চলেছেন। এই সময় আপনারা মেন্টর বা যারা শিক্ষক তাদের একটা যোগ্য সহযোগিতা আপনারা পেতে চলেছেন। যারা বিদেশে থাকেন সেই জায়গাটা বলবো একটু যেন মানসিক দিক থেকে উদ্বেগ বা পরিস্থিতি যেন একটু বিরূপ। যারা বিদেশে যেতে চাইছেন সময়টা যে খুব অনুকূল এমন কথা কিন্তু বলা যাচ্ছে না। তো মোটামুটি বলা যায় যে একদম যে মহাকাল পুরুষের শেষ রাশি সেই মীন, দেবগুরু বৃহস্পতি প্রভাবিত মীন, তার অক্টোবর কেমন যেতে পারে তার একটা আগাম আভাস দিলাম। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।